নবীজিকে আল্লাহ বলেন, ও নবী, তারা যে আপনাকে প্রথম প্রশ্নটা করলো, আপনি হয়তো প্রথম প্রশ্ন শুনে ভাবছেন এটা কোনো আশ্চর্যজনক ঘটনা হবে। হ্যাঁ, সত্যিই তা, আসলে এটা একটা আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ তাআলা ঘটনাটা শুরু করলেন কেমনে শুনেন। 9 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আপনি হয়তো ধারণা করছেন গুহাবাসী যুবকদের ঘটনা, এটা বড় আশ্চর্যজনক ঘটনা হবে। অনবিহা, এটা সত্যিকার অর্থে একটা বিস্ময়কর ঘটনা। যে ঘটনাটা তারা আপনার কাছে জানতে চাইল, সেই ঘটনা আংশিক নয়, পুরোপুরি বিস্তারিত সত্যভাবে আমি আপনার সামনে তুলে ধরছি। আল্লাহ তাআলা বললেন, নাহনু নাকাসসু আলাইকা নাবাআহুম বিল হক। সত্য করে, সত্যতার সাথে অথেন্টিক ভাবে এই ঘটনা আমি আপনাকে বর্ণনা করছি। ও নবী, তারা যে ঘটনাটা শুনতে চেয়েছে, জানতে চেয়েছে, এই ঘটনাটা কাদের ঘটনা, তাদের পরিচয় হলো ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। যাদের ব্যাপারে তারা জানতে চেয়েছে তাদের পরিচয় হলো ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। জুড়ে বলেন, তারা ছিল কয়েকজন যুবক। তাদের পরিচয় হলো আমানু বিরাব্বিহিম, তারা ঈমান এনেছিল তাদের রবের উপরে। আমাদের রব যিনি, জুড়ে বলেন তিনি কে? ঘটনাটা ছিল কয়েকজন যুবকের ঘটনা। সেই যুবকগুলো ঈমান এনেছিল তাদের রবের উপরে, আর তাদের ঈমান আনয়নের সিস্টেমটা এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল, যার কারণে ওই ঈমানদার যুবকদের উপর আল্লাহ খুশি হয়ে ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ তাদের হেদায়াত, ঈমান আরো বাড়িয়ে দিয়েছে। ঘটনাটা কি ছিল শুনেন এবার। ঘটনাটা আল্লাহ বিস্তারিত শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, এটা তো ছিল কয়েকজন যুবকের ঘটনা। ওই যুবকগুলো ঈমান এনেছিল। কোন অঞ্চলের যুবক ছিল শোনেন এবার। তাফসীর ইবনে কাসির থেকে আপনাদেরকে ঘটনাটা শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আরো প্রায় 450 বছর আগের ঘটনা এটা। কত বছর? 450 বছর আগের ঘটনা এটা। রোমান সাম্রাজ্যভুক্ত, রোমান সাম্রাজ্যের অধিভুক্ত এক রাষ্ট্রের এক জালিম বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। ওই দাকিয়ানুস বাদশা মুশরিক ছিল এবং জালিম ছিল, স্বৈরাচার ছিল। সেই বাদশা আইন করেছিল, আমার দেশে কোনো মানুষ একত্ববাদী রবের কোনো ইবাদত করতে পারবে। সে তার রাষ্ট্রের সকল মানুষকে শিরক করতে বাধ্য করত। এখনো দুনিয়াতে দাকিয়ানুসের মতো জালিম বাদশা আছে, যারা তাদের দেশের জনগণকে জোর করায়া শিরক করতে বাধ্য করে, অপসংস্কৃতি জাতির ঘাড়ে চাপায়া দেয়। এমন শাসক এখন দুনিয়ায় আছে না নাই? দাকিয়ানুস বাদশার সময়ে সেই রাষ্ট্রে, সেই দেশে বছরে একদিন মেলার আয়োজন হতো, উৎসব হতো। কয়দিন? কি আয়োজন হতো? ওই মেলায় গোটা দেশের সকল মানুষ, শিশু, কিশোর, তরুণ, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, সকল নারী পুরুষ সেখানে হাজির হতো। সেখানে প্রকাশ্যে মূর্তির সামনে মূর্তি পূজা হতো, মূর্তিকে সাজদা দেওয়া হতো, সেখানে শিরক করা হতো, শিরক করতে বাধ্য করা হতো। যখন সেই মেলার দিনে, উৎসবের দিনে সকল মানুষেরা মেলাস্থলে গেল, এইরকম প্যান্ডেল বা শামিয়ানা, বিশাল এলাকা, সব মানুষ সেখানে হাজির। হঠাৎ করে সেই মেলাস্থল থেকে, হঠাৎ করে সেই সভাস্থল থেকে একজন যুবক দাঁড়িয়ে গেল। জুড়ে বলেন, কয়জন যুবক? ওই যুবক দাঁড়িয়ে গিয়ে ওই জায়গা থেকে প্রস্থান করে মেলাস্থল থেকে অদূরে নিকটেই একটা গাছের নিচেই, গাছের ছায়ায় গিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে আরেকজন যুবক সেখান থেকে উঠে ওখানে চলে গেল। এখন হইছে কয়জন? কিছুক্ষণ পরে আরেকজন উঠলো, হইল কয়জন? এমন করে মোট 7 জন যুবক মেলাস্থল থেকে উঠে ওই গাছের ছায়ার নিচে গিয়ে বসে রইল। একজন আর একজন থেকে ডিস্টেন্স মেনটেন করে বসলো। কেউ কাউকে চিনে না, জানে না, কেউ কারো পরিচয় জানে না, এজন্য কেউ কারো সাথে কথা বলে না। এক জায়গায় যদি কয়েকজন মানুষ থাকে বেশিক্ষণ, কথা না বলে কি থাকা যায় নাকি? যে ব্যক্তি প্রথম এসেছিল ওই যুবক বাকিদেরকে প্রশ্ন করলো, আচ্ছা ভাই, সব মানুষ তো মেলায় হাজির,
তোমরা এখান থেকে চলে আসলে কেন? বাকি 6 জন উত্তর দিল, আপনি প্রথম আসছেন, আবার আপনি প্রশ্ন করেন, আপনি আগে জবাব দেন, আপনি আসছেন কেন? এবার সেই যুবক ভাবলো, আসলেই তো তাই, আমি যেহেতু প্রথম এসেছি, আমি যদি জবাব না দেই বাকিরাও জবাব দিবে না। এজন্য তিনি সাহস করে বললেন, ভাই আমি আসার কারণ হলো এই মেলাস্থলে প্রকাশ্যে মানুষ মাথা ঝুঁকাচ্ছে, আমার কাছে অবাক লাগলো বিষয়টা। নিজের হাতে এরা মূর্তি বানিয়েছে, তাহলে নিজের হাতে তারা যেটাকে বানিয়েছে এটার খালিক তারা, এটার স্রষ্টা তারা, তো এটার স্রষ্টা তারা হয়ে এটার সামনে তারা মাথা নত করে কেমনে? এটা তো বিবেকের ব্যাপার, ওদের আসলে বিবেক নাই। আমি মনে করি আমার বানানো জিনিস কখনো আমার খোদা, আমার মাবুদ হতে পারে না, বরং আমার মাবুদ হবেন তিনি, আমি এবং আসমান সমূহ, জমিন এবং তামাম বিশ্বকে বানিয়েছেন যিনি, আমার মালিকও হলেন। এই জন্য আমি চলে এসেছি, আমি মূর্তির সামনে মাথা ঝুঁকায় নাই। বাকি 6 জন যুবক এবার বলল, ভাই আপনার সাথে তো আমাদেরও মিল আছে, আমরা তো একই কারণে চলে এসেছি। সুবহানাল্লাহ। এবার 7 জনের ভেতরে বংশের মিল না থাকলেও বলেন তো 7 জনের ভেতরে ইমানের মিল আছে না নাই? এবার আমাকে বলেন তো প্রত্যেক রাষ্ট্রের গোয়েন্দা আছে না নাই? এখানে আমার সামনে এতগুলো ক্যামেরা, কিন্তু ক্যামেরার বাহিরেও এখানে গোপনে গোপনে আছে আরো বহু ক্যামেরা। কিরামান কাতিবিন তো সব জায়গায় আছে, প্রত্যেক রাষ্ট্রের গোয়েন্দা থাকে। তো তারা যে মেলাস্থল থেকে উঠে এসেছে, ওই রাষ্ট্রের বাদশা ছিল ভালো না জালিম? মনে রাখবেন, সকল রাষ্ট্রেরই গোয়েন্দা থাকে, শাসকরা ভালো হোক আর খারাপ হোক, কিন্তু যেই রাষ্ট্রের শাসক বর্গ স্বৈরাচার থাকে, ক্ষমতার ভয়ে এদের গোয়েন্দা বাহিনী আরো বেশি থাকে। তাকিয়ানুস বাদশার গোয়েন্দাদের চক্ষু তারা ফাঁকি দিতে পারে নাই। এই 7 জন যে একটা গাছের ছায়ার নিচে বসে পারস্পরিক কথা বলছে, গোয়েন্দাদের চোখে তা ধরা পড়ে গেছে। গোয়েন্দা সব শুনে ফেলেছে। গোয়েন্দা শোনার পরে 7 জনকে অ্যারেস্ট করলো। শুনতেছেন আপনারা? দেখেন ঘটনা কোন দিকে যাচ্ছে। 7 জনকে গ্রেফতার করলো, 7 জনকে ধরে নিয়ে চলে গেল বাদশার সামনে। বাদশা ভালো না জালিম? বাদশা জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আমার গোয়েন্দা তোমাদের ব্যাপারে যে তথ্য দিয়েছে সেটা সঠিক কিনা? তোমরা নাকি আমার দেশে, আমার রাষ্ট্রে, তোমরা নাকি আমার আইন কানুনের তোয়াক্কা না করে তোমরা নাকি একত্ববাদী রবের ইবাদত আরম্ভ করেছো। এবার যুবকরা জালিম বাদশার সামনে দাঁড়িয়েছে। বলেন তো পরিস্থিতিটা সহজ না জটিল? সহজ না কঠিন? বিষয়টা হলো এমন, কোনো বাহিনী না, সরাসরি না হয়েছে কার সামনে? এই যুবকগুলো তখন কি, আপনি ওখানে থাকলে কি করতেন বলেন? আপনি আপনার জায়গায় আপনি একটু ফিল করেন তো, আপনি থাকলে কি করতেন? কিন্তু 7 জন যুবক, যুবক ভাইয়েরা শোনো, যুবকরা কিভাবে পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে শোনো। যুবকরা ইতিহাস সৃষ্টি করেছে যুগে যুগে। এই 7 জন যুবক জালিম বাদশার সামনে বলেছে, তখন যা শুনেছেন সত্য শুনেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হে যুবক ভাইয়েরা, মনিরামপুরের যুবকেরা শুনেন, জালিম বাদশার সামনে ভয় না পেয়ে জালিমের সামনে সত্য কথা বলা, এটাও একটা জিহাদ। সত্য কথা বলেছে, যুবকগুলো ভয় পেয়েছে। কথা বলেন না কেন? ভয় পেয়েছে। বাদশা কয়, তোদের এত বড় সাহস আমার সামনে, তোরা এত বড় কথা বললি, তোরা যদি বুড়া হইতি এখনই ফালাই দিতাম। মানে এখনই শরীর থেকে মাথাটা ফালাই দিতাম। যেহেতু তোরা যুবক, যুবকদেরকে সবাই টার্গেট করে। দেখবেন যারা নতুন নতুন নেতা হতে চায়, সামনে পিছনে ডানে বামে সাঙ্গ পাঙ্গ যুবকদেরকে রাখে। আর যুবক ভাইরা অনেক সময় আবেগে পড়ে কিংবা দুনিয়াবি বৈষয়িক উপাদানের মুখে পড়ে, তারাও অনেক সময় না বুঝে সামনে পিছনে ডানে বামে দেখা যায় অনেক বেঈমান, অনেক ইসলাম বিরোধী লোকদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হয়ে যায়। যুবকদেরকে বলছি, আপনাদের যৌবন কারো চামচামি করার জন্য দেওয়া হয় নাই। যুবকদের যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহ যুবকদেরকে বুঝার তৌফিক দেন। তোরা তো যুবক, এজন্য তোদের ব্যাপারে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিলাম না। হয়তো তোরা আবেগে আবেগের ঠেলায় ভুলবশত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস। তোদেরকে 3 দিন সময় দিলাম। জোরে বলেন, কয় দিন? 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভিতরে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। যদি সিদ্ধান্ত পরিবর্তন করো
তাহলে জানে বাঁচাবো। আর যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে জায়গায় থাকো, তাহলে তোমাদের জীবন আমি কেড়ে নেব। এখন শোনেন, যুবকরা কিচ্ছু বলে নাই, বাদশার দরবার থেকে বের হয়েছে। যুবকরা এবার পারস্পরিক একজন আরেকজনের সাথে কথা বলতেছে, ভাই আমরা তো বিপদে পড়ে গেছি। এখন বাদশার হুকুম মানলে ঈমান থাকবে না, না মানলে জীবন থাকবে না। মানলে ঈমান থাকবে না, না মানলে জীবন। কি বলেন, পরিস্থিতি সহজ না জটিল? শুনতেছেন আপনারা? হ্যাঁ, জালিম বলেছে এই আল্লাহর গোলামি ছাড়, না ছাড়লে মাইরা ফেলবো, আর ছাড়লে যুবকদের ঈমান থাকে না। কি করবে এখন যুবকরা মিটিং করে কি করে, ভাই আমরা কি করব? একজন আরেকজনকে জিজ্ঞেস করে। যুবকেরা তখন বলল, আমরা মাত্র 7 জন, একদিকে গোটা রাষ্ট্র হলো, আর একদিকে এদের সাথে লড়াই করে আমরা পারবো না। আবার তাদের সামনে মাথা নত করে দিয়ে আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ ঈমানও আমরা হারাতে পারবো, ঈমানও ছাড়বো না। আবার এদের বিরুদ্ধে এখন মোকাবেলার টাইমও আমাদের আসে নাই, তাহলে আমরা কি করব? তারা সিদ্ধান্ত নিল, আমাদের জীবনের চাইতে আমাদের ঈমান বড়, সুতরাং আমরা প্রয়োজনে আমাদের এলাকা ছেড়ে চলে যাব, হিজরত করব, তাও আমরা জালিমের সামনে মাথা নত করে ঈমান বিক্রি করব। এই 7 জন এবার অজানা গন্তব্যে হাঁটা আরম্ভ করলো। আজও দেখবেন দিন কায়েমের আন্দোলনের জন্য বহু মানুষেরা তার বাড়িতে তার স্ত্রী সন্তানদের সাথে থাকতে পারে না, এলাকায় বছরের পর বছর আসতে পারে না। এগুলো নতুন কোন চিত্র নয়। সূরা কাহাফ পড়বেন, তাহলে প্রেরণা পাবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। পূর্বের যুগে অনেক পূর্ববর্তী লোকেরা, ইমানদারেরা বছরের পর বছর তাদের এলাকার বাহিরে থেকেছে, স্বজন ছেড়েছে, ভিটা মাটি ছেড়েছে, ঈমান ছাড়ে। আল্লাহ এই জাতের ঈমান আমাদেরকে দাও। আরো আসতে বলে না আমিন। এই 7 জন এবার হাঁটা আরম্ভ করেছে, জানা গন্তব্যে না অজানা গন্তব্যে। পথ চলছে, হঠাৎ করে একটা কুকুর তাদের পিছু নিয়েছে। কি একটা কুকুর। একবার যুবকরা তার কুকুর যায়, কুকুর তারায়, কুকুর যায় না। শেষ পর্যন্ত যুবকরা বলল, মনে হয় এই কুকুরও আমাদের সঙ্গী হতে চায়, এরে তারাই আলাপ নাই, চলো এইটা সহ আমরা নিয়ে যাই। সুবহানাল্লাহ। এই কুকুর সহ তারা রওনা করলো। যেতে যেতে বেশিক্ষণ কি একটানা হাঁটা যায়? কথা বলতে হবে, জোরে বলেন, হাঁটা যায়? শোনেন, খুব বিস্ময়কর কিছু তথ্য এবার আরম্ভ হবে। ঘটনাটা কিন্তু আগেই বলেছি, আশ্চর্যজনক, আমাদের চিন্তারও বাহিরে। মনোযোগ আসে তো সবার? যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে তারা, হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিরাট একটা পর্বতমালার পাশ দিয়ে যাচ্ছে। এই পর্বতমালা একটা গুহা ছিল। তারা বলল, চলো, পথ চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে গেলাম, এই গুহার ভিতরে গিয়ে বিশ্রাম করি। এবার যুবকেরা কুকুর সহ ওই গুহার ভেতরে ঢুকলো। গুহার ভেতরে যাওয়ার পরে যুবকেরা তখন আল্লাহর কাছে দোয়া করে 2টা জিনিস চাইলো। জোরে বলেন, কয়টা জিনিস চাইলো? এই যুবকদের দোয়া আল্লাহর এত ভালো লেগেছে, সূরা কাহাফের 10 নম্বর আয়াতে আল্লাহ যুবকদের দোয়া তুলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহাফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন যুবকেরা গুহায় ঢুকলো, তখন তারা দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দাও। জোরে বলেন, কি দাও? 2 নম্বরে তারা যে জিনিসটা চাইলো সেটা হলো, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমরা অজানা গন্তব্যে পথ চলছি, আমাদের পথ চলা সহজ করে দাও। যুবকেরা গুহায় ঢুকে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চাইলো কয়টা জিনিস? 1 নম্বরে রহমত। জোরে বলেন, 1 নম্বরে কি? 2 নম্বরে চাইলো তারা, আল্লাহ আমাদের কাজ তুমি সহজ করে দাও। আল্লাহ 2টা দোয়াই কবুল করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে কবুল করলেন? প্রথমে তারা চাইছিল কি? এই তো ভুলে যাচ্ছেন আপনারা ঘটনা। কি চাইছিল?
আল্লাহ রহমতটা কেমনে দিলেন শুনেন, পরের আয়াতে আল্লাহ বলছেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি দুই কান বন্ধ করে দিয়ে তাদেরকে গুহার ভেতরে কয়েকশো বছরের জন্য ঘুম পাড়িয়ে রাখলাম। শুধু না বুঝে সুবহানাল্লাহ পড়েন না, বুঝে শুনে পড়েন। এরা চাইছে কি? আল্লাহ দিছেন কি? তো রহমতের সাথে ঘুমের কি সম্পর্ক? পৃথিবীতে ঘুমের চাইতে বড় রহমত, বড় শান্তি আর অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সুন্দরী বউ আছে, রাতের বেলা বিছানার এপাশ থেকে ওপাশে যায়, ঘুম নাই। অনেক মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, রাতের বেলা সন্ধ্যার পরে আলু ভর্তা ডাল ভাত খাইয়া বিছানায় গেলেই একদম ঘুমায়া যায়। আছে না নাই? ঘুম সুখ শান্তি কার দেওয়া নেয়ামত। আর ঘুম পাড়ানোর সিস্টেম কি? আল্লাহ বলছেন ফাদরাবনা আলা আযানিহিম, দুই কান বন্ধ করে ঘুম পাড়িয়েছে। কি বন্ধ করে? আপনারা বলবেন হুজুর এটা আবার কেমন কথা? শোনেন, এটা বড় সায়েন্টিফিক কথা, বড় বিজ্ঞানসম্মত একটি তথ্য এখানে আছে। আমরা যখন ঘুমাই সবার আগে আমাদের চোখ ঘুমায়। সবার আগে কি ঘুমায়? আবার ঘুম থেকে যখন উঠি সবার আগে কি উঠে? চোখ জাগে। কিন্তু আমরা যখন ঘুমাই চক্ষু বন্ধ হলেও দেখবেন কান তখনও ঘুমায়। কান যে ঘুমায় না এটা কেমনে বুঝবেন? দেখেন আপনি ঘুমিয়ে আছেন, 10 মিনিট হয়েছে মাত্র, দেখবেন যদি বিকট আওয়াজ হয়, গ্লাস পড়েছে ভেঙে গেছে, অথবা বিকট আওয়াজ হয়েছে, সামনে বৈশাখ মাস আসতেছে, দেখবেন রাতে অনেকে ঘুমায়। বজ্রপাত যখন হয়, আপনাদের এলাকায় বজ্রপাতকে আপনারা কি বলেন? বাস পড়ছে, ওই নোয়াখালীতে বলে ঠাডা পড়ছে, ঠাডা ঠাডা। আচ্ছা, বাস পড়লে দেখবেন রাতে অনেকে ভয়ে ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এই যে বাস, এই যে আওয়াজটা হলো, শুনছি কি দিয়া? তাইলে আমাদের চোখ ঘুমায়, কান। বিজ্ঞানীরা বলেন মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয় তখন তার কান নিস্তেজ হয়। আবার যখন ঘুমের থেকে উঠি সবার আগে কি উঠে? জোরে বলেন, কান উঠে। আল্লাহ বলছেন যুবকেরা তোরা চেয়েছিস রহমত, যা তোদের দুই কান লক করে দিলাম যাতে কোনো ডিস্টার্ব না হয়। দুই কান লক করে দিয়ে তোদেরকে রহমতের ঘুম পাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার চেয়েছে আল্লাহ, আমাদের কাজ তুমি সহজ। আল্লাহ এই দোয়াটাও কবুল করছেন। কেমনে কবুল করছেন শুনেন। এরা দেশ থেকে বিতাড়িত হয়েছে কিসের কারণে? ইমানের কারণে। জোরে বলেন কিসের কারণে? এই দেশের 7 জন যুবক ইমানদার, বাকি সবাই বেঈমান। বাকি সবাই কি? বেঈমান, মানে যার ইমান। আল্লাহ বললেন তোদের 2 নাম্বার দোয়া কবুল করলাম, তোরা ঘুমায় থাক। নোয়াখালীতে বলে তোরা হুতি থাক। ঠিক আছে, তোরা কি কর? হুতি থাক, তোরা ঘুমায় থাক। যাদের কারণে তোরা বের হয়ে আসলি, গোটা দেশের মানুষকে আমি আল্লাহ সাইজ করব, গোটা দেশের মানুষকে আমি আল্লাহ আমার পরিকল্পনার ভিত্তিতে ইমানদার বানাই দেব। সুবহানাল্লাহ পড়েন। এই যুবকরা ঘুমিয়ে আছে। আর কুকুর কি করেছে? কুকুর, ওই যে আল্লাহ এই সূরায় বলেছেন ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, 2 পা ছড়ায় দিয়া, কুকুর 2 পা ছড়ায় দিয়া জিহ্বা বের করে কুকুর কি করেছে? ওই গুহার মুখের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকদেরকে পাহারা দিয়েছে। এভাবে করে যুবকরা ঘুমিয়ে আছে। যুবকরা এভাবে যে ঘুমিয়ে আছে কতদিন পর্যন্ত? শুনেন, এই সূরাতে আল্লাহ বলছেন ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 309 বছর এভাবে তারা ঘুমের মধ্যেই থাকলো। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। 309 বছর ধরে ঘুমিয়ে আছে। কেমনে ঘুমাইছে আল্লাহ এই সূরার ভিতরে বলছেন। এই গুহার মুখটা ছিল উত্তর দিকে। সূর্য যখন পূর্ব দিক থেকে সকালে উদিত হতো, সূর্যের আলো গুহার ভেতরে ঢুকতো। সূর্য ডুবার সময়ও গুহার ভেতরে আলো ঢুকতো। এখন সূর্যের আলো গায়ে লাগলে কি আরাম করে ঘুমানো যাবে? এজন্য আল্লাহ এই সূরার ভেতরে বলেছেন যুবকেরা যেন আরাম করে ঘুমাতে পারে। এই জন্য এই 309 বছর আমি একটানা সূর্য উঠানোর সময় ডান দিকে কাত করে উঠিয়েছি, আমি আবার সূর্য ডুবানোর সময় আরেক দিকে কাত করে ডুবিয়ে দিয়েছি, যাতে করে যুবকদের ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব না হয়। চিত হয়ে শুয়ে থাকলে তারা তো ঘুমিয়েছে মাটিতে, মাটি দেহ খেয়ে ফেলবে।
এজন্য আল্লাহ বলেছেন চিত হয়ে শুয়ে থাকার কারণে মাটি যেন তাদের দেহকে না ফেলে। এজন্য আমি আল্লাহ তাদেরকে কি করলাম? আল্লাহ তাআলা বলছেন ওয়ানুকাল্লিবুকুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, মাঝে মাঝে যুবকদেরকে আমি ডান কাত করাতাম, আবার মাঝে মাঝে যুবকদেরকে আমি বাম কাত করিয়ে দিতাম। কত বছর ঘুমিয়ে আছে? এবার আসেন মজার জায়গায় চলে আসছে। 309 বছর পরে এবার আল্লাহ হঠাৎ করে একদিন এদেরকে ঘুমের থেকে উঠাইছে। কত বছর পরে? কেউ চুপ থাকবেন না। কত বছর পরে? 309 বছর পরে আল্লাহ এদেরকে ঘুমের থেকে উঠিয়েছেন। এমনি এমনি উঠান নাই, উঠানোর একটা কারণ আছে। এরা যখন 309 বছর পরে ঘুমের থেকে উঠলো, ঘুম থেকে উঠার পরে একটা আরেকটাকে জিজ্ঞেস করছে, কামলা বিস্তম, এই কতক্ষণ ঘুমাইছো? এখন একজন বলে, কয় লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম। কেউ কয় মনে হয় হাফ ডে, অর্ধেক দিন। কেউ কয় না না না, অর্ধেক দিন না, ঘুমটা সম্ভবত লম্বা হয়েছে, মনে হয় একদিন ঘুমাইছে। কয় দিন? কেউ একদিন, কেউ বলে আধা দিন, কেউ বলে কয়েক ঘন্টা। এভাবে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল। মতবিরোধ যখন দেখা দিল, একজন বলে উঠলো, বাদ দাও, রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। কেউ জানি না কতক্ষণ ঘুমিয়েছি, জানেন কে? বাদ দাও এগুলো। ঘুমের থেকে উঠলে পেটে কি লাগে? জোরে বলেন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবেন হেড অফিসে যান না, হেড অফিস থেকে আসার পরে কেমন লাগে? ক্ষুধা লাগে না? কয় তর্ক বন্ধ করো, পেটে ক্ষুধা লাগছে, সবার পকেটে হাত দাও। পকেটে হাত দিয়েছে। তখন তো আর কাগজি মুদ্রা ছিল না, রৌপ্য মুদ্রা ছিল। সবাই পকেটে হাত দিয়ে কিছু রৌপ্য মুদ্রা বের করে একজনের হাতে দিল। তারপরে তাকে বলল, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও, যাওয়ার পরে দেখো, ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমা। এখান থেকে একটা শিক্ষা নেন। যুবকেরা কি বলতেছে? এই টাকা নিয়ে যাও, যেটা পাও সেটা কিনিও না, কারণ আমরা তো ইমানদার। আমরা এখন যেটা পাওয়া যাবে সেটা খাবো না, বরং যেটা পবিত্র, যেটা হালাল, সেটা আমরা খাবো। সুবহানাল্লাহ। তার মানে টাকা থাকলেই আপনি ক্যাসিনোতে যাইতে পারবেন না, টাকা থাকলেই আপনি আজে বাজে জায়গায় গিয়ে টাকা খরচ করতে পারবেন না। পবিত্র জায়গায়, ভালো জায়গায় দিনের পথে পয়সা খরচ করতে হবে। এবার যুবক গেল। এবার যাওয়ার সময় বাকিরা সতর্ক করে দিচ্ছে, এই যাচ্ছ ঠিক আছে, কিন্তু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। মুখ ঢেকে যাও, পাইলে কিন্তু খবর আছে, কারণ আমরা কিন্তু পলায়ন করে এসেছি। এখন যে বের হয়েছে, শুনতেছেন তো আপনারা, গুহা থেকে বের হয়ে দেখে কিরে সব দিকে উলট পালট লাগে, আগের মতো কিছু। এই যে আমার দুই বাবা দুই পাশে বসে আছেন, বয়োবৃদ্ধ মানুষ, তারা 40 বছর আগে এই ভুজগাতি যেরকম ছিল এখন কি তেমন আছে? কত পরিবর্তন হয়েছে। এই যুবক গুহা থেকে বের হয়েছে কত বছর পরে? চিন্তা করেন তো কত পরিবর্তন হয়ে গেছে। সে বের হয়ে বলে, কিরে এলাকা দেখি নতুন নতুন লাগে। কয় বুঝছি, মনে হয় ঘুমের থেকে উঠছি দেখে সব এরকম লাগে। একটু সামনে এগিয়ে গেছে, যাওয়ার পরে দেখে মানুষও আগের কোনো মানুষ। কই কিরে আমাদের আগের মানুষ কই? রহিম চাচা করিম চাচা কোথায়? কয় বুঝছি, মনে হয় এলাকায় কোনো নতুন এলাকা থেকে মানুষ বেড়াতে আসছে। এই ভাবতে 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 গিয়েছে বাজারে। কোথায় গেছে? বাজারে গিয়ে কিছু জিনিসপত্র কিনছে। কিনার পরে মুদ্রা দিয়েছে। কত বছর আগের মুদ্রা? জোরে বলেন। এখন 2024 সাল। এখন যদি মনিরামপুর বাজারে অথবা এখানে কুয়াদা বাজার আছে না, এই কুয়াদা বাজারে যদি কেউ বাজার করে তারপরে পাকিস্তান পিরিয়ডের বা ব্রিটিশ পিরিয়ডের মুদ্রা দেয়, মনিরামপুরের কোনো বিক্রেতা দোকানদার মানবে? তো এই লোকটা জিনিসপত্র কেনার পরে মুদ্রা দিয়েছে কত বছর আগের? 309 বছর আগের মুদ্রা দিয়েছে। দিয়েছে ভালো মানুষের মতো চলে যাচ্ছে। দোকানদার কই যাও? তোমার জিনিস তো নিয়ে যাচ্ছ, আমার জিনিস কই? মানে আমার টাকা কই দিছি না, আপনার হাতে দিছি না? কই ফাইজলামি করো, এদিকে আসো, এটা তো বহু আগের, তুমি পেয়েছো কোথায়? কই কি আর বহু আগের? যুবক তো আর কিছু। দোকানদার বলল, শোনো পাগলামি করো না, হয় তুমি এটা কোনো জাদুঘর থেকে চুরি করে এনেছো, মিউজিয়াম থেকে চুরি করে আনছো, নইলে তুমি গুপ্তধন পেয়েছো। সত্যি করে বলো। এই যুবক
জবাব দেয় না, সে অবাক হয়ে যাচ্ছে কি বলে এগুলো। তখন নগর কোতোয়ালকে এই দোকানদার ডেকে এনেছে। নগর কোতোয়াল মানে এখন পৌরসভায় মেয়র থাকে না, মনে করেন ওইরকম দায়িত্বশীল কোনো ব্যক্তি। কোতোয়াল এসে বললেন, এই সত্য কথা বলে কোথায় পেয়েছে? সে বলল, কোথায় পাবো মানে, এটা তো আমাদের টাকা। যখন স্বীকার করছে না তখন বাদশার কাছে খবর গেল। বাদশাহ যখন শুনল 309 বছর আগের মুদ্রা নিয়ে একজন বাজারে এসেছে, বাদশাহ তখন নিজেই বাজারে চলে এসেছে। সুবহানাল্লাহ। বাদশাহ এসে বলল, এই যুবক, এটা পেয়েছো কোথায়? তুমি কি চুরি করেছো নাকি গুপ্তধন পেয়েছো? কয় না, চুরিও করি নাই, গুপ্তধনও নাই। আশেপাশের লোকজন বললো, এই তুমি এতক্ষণ ধরে ফাইজলামি করতেছো, তুমি এখন থেকে বাদশার সাথেও ফাইজলামি করো। কয় বাদশাহ মানে? কইনি আমাদের বাদশাহ। কইনি কি এর বাদশাহ? তখন সবাই বলে, বাদশার সাথে তুমি ফাইজলামি করো, বাদশাকেও চিনো না? কয় আমরা আমাদের বাদশাকে চিনি, আর আমি টাকা এগুলা চুরি করবো কেন? এগুলা তো আমার আর আমার বন্ধুদের টাকা, এগুলা আমাদের পকেটেই ছিল। কয় তোমার বন্ধু মানে? কয় আছে তো। কোথায়? কয় গুহার ভিতরে আছে। এবার গিয়েছে কোথায়? জোরে বলেন। বাদশাহ আবার 7 জনকেই জিজ্ঞেস করছে, সত্যি করে বলো, এগুলো কি চুরি করেছো নাকি কোনো জায়গায় গুপ্তধন পেয়েছো? কয় কোথাও থেকে চুরি করি নাই, গুপ্তধনও পাই না, এগুলো আমাদের পয়সা। কয় আমি বাদশাহ বলছি, যদি তোমরা শেষবারের মতো জিজ্ঞেস করছি জবাব না দাও, শাস্তির সম্মুখীন করবো। এবার 7 জন একসাথে বলে, কি এর বাদশাহ আপনি? আপনি আবার কিসের বাদশাহ? তখন বাদশাহ বিচক্ষণ ছিলেন, বুঝতে পারলেন এখানে ঘটনা কোনো কিছু আছে। যুবকেরা বলল, আপনি বাদশাহ না, আমাদের বাদশাকে আমরা চিনি, আমাদের বাদশার সাথে আমাদের ঝামেলা। তখন বাদশাহ বিচক্ষণ মানুষ, বললেন নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে। তিনি তার অফিসের কর্মকর্তাদেরকে বলেন, অফিসে যাও, গিয়ে পূর্বের ফাইলগুলো তলব করো, দেখো তো কোনো কিছু পাওয়া যায় কিনা। এবার ফাইল তলব করতে 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 কর্মচারীরা এসে বলে, স্যার একটা ফাইল তো পাওয়া গেছে, দাকিয়ানুস বাদশার আমলে 7 জন যুবকের নামে মামলা আছে, এটা এখনো মামলাটা ফাইনা, এইটার এখনো কোনো বিচার আচার। কয় কি বলো, দেখি ফাইলটা আনো তো। আনার পরে দেখা গেল 7 জন যুবক আসলেই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। বাদশাহ তখন বলল, তো 309 বছর আগের ঘটনা, 300 বছর আগে এরা চলে এসেছে, আসার পরে এরা এখানে এতদিন ধরে কিভাবে আছে? বাদশাহ জিজ্ঞেস করলে, তোমরা এখানে 309 বছর ধরে কি করো? তারা বলল, কি আর 309 বছর, এই তো সকালে অথবা কালকে আমরা এখানে এসেছি। সুবহানাল্লাহ পড়বেন না? যেদিন তারা গুহায় ঢুকেছিল 309 বছর আগে, সময়টা ছিল সকালবেলা, আর 309 বছর পরে তারা যখন ঘুম থেকে উঠছিল সেটা ছিল বিকালবেলা, সন্ধ্যাবেলা। তারা ভাবছে হয়তো সকালে ঢুকেছি, এখন সন্ধ্যা হয়েছে, অথবা ভাবছে গতকাল ঢুকছি আজকে। তারা বাদশাকে বলে, কি আর 300 বছর, আমরা তো কালকে না ঢুকলাম, আজকে সকালে ঢুকলাম। বাদশাহ তখন বললেন, না, তোমরা তো যে বাদশার সাথে ঝামেলা করে এখানে আসছো, এই বাদশাহ তো আরো 8-9 প্রজন্ম আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমনকি যে মুদ্রা দিয়েছ, এটা তো এখনকার মুদ্রা নয়, এটা দাকিয়ানুস বাদশার আমলের মুদ্রা। এখন আমার সময়কার লেটেস্ট মুদ্রা যেটা, এই মুদ্রা তোমাদের কারো কাছে নাই। এখন প্রশ্ন হলো, এই যুবকগুলোকে আল্লাহ তাআলা 309 বছর পরে কেন ঘুম থেকে উঠাইছেন? একটা কারণ আছে না নাই? সেই কারণটা এবার শুনেন। কারণটা কি বলবো? যুবকদের 2 নাম্বার দুয়ার কথা মনে আছে? কি বলেছিল? আমাদের কাজ, এই 309 বছরে এরা ঘুমিয়ে আছে, আর বাদশা থেকে নিয়ে শুরু করে সাধারণ মানুষ সবাইকে এই 300 বছরের ভেতরে আল্লাহ তাআলা ইমানদার বানিয়ে দিয়েছেন। এরা ইমানদার হলেও আখিরাতের ব্যাপারে এদের সন্দেহ ছিল। মরার পরে একটা জীবন আছে না নাই? আপনাদের বিশ্বাস হয়? ওই সময়ের লোকরা ঈমান আনলেও বেশিরভাগ মানুষ মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করত। বাদশা ছিলেন পরহেজগার মানুষ। একদিন বাদশা দোয়া করলেন, হে আল্লাহ, আমার দেশে, আমার রাষ্ট্রে এমন কোন অলৌকিক ঘটনা ঘটাও যাতে করে একটা ঘটনার মাধ্যমে আমার গোটা দেশের ইমানদার মানুষের আখিরাতের ব্যাপারে বিশ্বাস আরো মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। বাদশার দোয়া আল্লাহ কবুল করলেন। বাদশার দোয়া আল্লাহ কবুল করে ওই গুহার ভেতরে একটানা ঘুমিয়ে থাকা
309 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকা যুবকগুলোকে আল্লাহ হঠাৎ করে ঘুমের থেকে উঠাইলেন। উঠানোর পরে আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায়, আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আল্লাহ এদের সাথে পরিচিত করায়া কথা বলালেন। আল্লাহ তাআলা 309 বছর পরে এদেরকে ঘুম থেকে জাগায়া ওই প্রজন্মের মানুষের সাথে আল্লাহ কেন কথা বলালেন, আল্লাহ তাআলা কারণটা সূরা কাহাফের ভেতরেই বলছেন। কারণ হলো 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কেন এদের ঘুম ভাঙিয়েছি শোনো। ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। এভাবে করে আমি এদেরকে ঘুম থেকে জাগ্রত করেছি যাতে ওই প্রজন্মের আখিরাত অবিশ্বাসী মানুষেরা বিশ্বাস করে যে কিয়ামত সত্য, আখিরাত সত্য, এটা ঘটবেই ঘটবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা 309 বছর পর্যন্ত গুহায় ঘুমিয়ে থাকা যুবকদেরকে জাগ্রত করে 309 বছর পরবর্তী প্রজন্মের লোকদের সাথে কথা বলাই আল্লাহ তাদেরকে জানাতে চেয়েছেন, শোনো যে আল্লাহ 309 বছর ঘুম পাড়াইয়া তোমাদের চোখের সামনে এদেরকে আবার ঘুম থেকে উঠাইয়া কথা বলাতে পারেন, সেই আল্লাহ তোমাদের মতো মানুষরা মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সফর শেষ করে ঘুমিয়ে গেলে তোমাদের ওই ঘুম জাগ্রত করে মৃত্যু হওয়ার পরে তোমাদেরকে জিন্দা করে আবার তোমাদের সাথে আল্লাহ কথা বলে হিসাব নিতে পারবেন কিনা। তাহলে গোটা আসহাবে কাহাফের আলোচনার মূল উদ্দেশ্য ছিল আখিরাত বলতে একটা জিনিস আছে, এতে কোনো সন্দেহ। এই যে কিচ্ছাটা আপনাদেরকে শুনিয়েছি এটা তো এমনি এমনি শুনি নাই, এমনি এমনি শোনায় নাই। আজকের এই কাহিনী থেকে আমাদের সকলের জন্য, মা বোনদের জন্য, আমাদের সবার জন্য শিক্ষা আছে 4টা। জোরে বলেন তো কয়টা? এই 4টা শিক্ষা আমরা যদি আজকের আলোচনা থেকে নিতে পারি জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। প্রথম শিক্ষা হলো ভবিষ্যতে আমি কোনো কথা বলবো, কোনো কিছু করব, আমরা বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর শিক্ষা হলো শিরকের সাথে মুসলমানের কোনো আপোষ নাই। ওই 7 জন যুবক এরা প্রয়োজনের জীবন দিতে চেয়েছে কিন্তু তারা মুশরিক হতে চায় নাই। আমরাও এমন সিদ্ধান্ত নিব যতদিন বাঁচবো আল্লাহর সাথে আমরা শিরক করব। 3 নম্বর, ওই যুবকেরা যখন জালিম বাদশার সামনে দাঁড়িয়েছে সত্য কথা বলতে কোনো ভয় পায় নাই। আজ ফিলিস্তিন, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া সহ সারা পৃথিবীতে মুসলমানদের যে দুর্দশা নেমে এসেছে, মুসলমানদের যে সংকট চলছে, এই সংকট থেকে উত্তরণের জন্য এই যুবক ভাইয়েরা যদি আসহাবে কাহাফের সেই 7 জন যুবকের মতো সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে মুসলিম উম্মার যুবকরা যদি তামাম দুনিয়ার জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হুঙ্কার ছাড়তে পারে তাহলে ইসলামের বিজয় সহজ হয়ে যাবে। এই ভোজগাতি মনিরামপুরের যুবকদেরকে আসহাবে কাহাফের যুবকদের মতো সাহসী হওয়া লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য একদল সাহসী যুবক লাগবে। যে সাহসী যুবকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শুধু রক্ত নয় জীবন দিয়ে প্রয়োজনে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাবে, তাও তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বদ্ধপরিকর থাকবে। যুবক ভাইয়েরা কি পারবে? যুবক ভাইয়েরা কি পারবে? আল্লাহ কবুল করেন। 4 এবং সর্বশেষ শিক্ষা হলো আসহাবে কাহাফের এই কাহিনীর মূল বিষয়টা ছিল আখিরাত সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া, আখিরাতের ভয়। আখিরাতে আল্লাহ আমার কাছ থেকে জবাব নেবেন, হিসাব চাইবেন, এই ভয় যদি কোনো মানুষের মনে থাকে সে কি 5 ওয়াক্ত নামাজ কাজা করবে? সে কি মা বাবার সাথে আজে বাজে আচরণ করবে? কোনো মহিলা কি আখিরাতের ভয় থাকলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হবে? আখিরাতের ভয় থাকলে সুদ ঘুষ কেউ খাবে, দুর্নীতি করবে? এক কথায় আখিরাতের ভয় কারো মধ্যে থাকলে সে কোনো গুনাহ করতে পারে। 4 নম্বর শিক্ষা হলো এই ঘটনা থেকে আসুন আখিরাতে জবাব দিতে হবে এই অনুভূতি নিজের মধ্যে পয়দা করে এই জমিনে আমরা আমাদেরকে আল্লাহর
আনুগত্যের ভিত্তিতে পরিচালনা করি, তবেই দুনিয়ায় সফলতা, আখিরাতে নাজাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আসহাবে কাহাফের এই তাফসীর থেকে, এই আলোচনা থেকে এই 4টি শিক্ষা নিয়ে জীবন পরিচালনার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমরা সবাই পড়ি আমিন। মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা অনুমতি পেলে সরাসরি মুনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। বলেন বলেন বলেন।